প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত এই বেলাই গ্রামের বিভিন্ন পর্যায়ে যারা অধিবাসী, সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হয়েছি বেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বিদ্যালয়ের মাঠেই আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে বিদ্যালয়ের যে ডিস্টেন্সটা সেটা হয়তো বা 20 গজ বা 30 গজের বেশি হবে না। আমরা এখানে এসেছি একটা খবর পেয়ে, কাল থেকেই খবরটা আমরা পাচ্ছি। সেটা হলো বেলায়ে একটা জামাতি ইসলামের দাঁড়িপাল্লা মার্কার যে একটা ভোট কেন্দ্র তারা এখানে বানাতে চান। এই যে আমার যেখানে আমি দাঁড়িয়ে আছি তার সামনাসামনি এই ফিল্ডের মধ্যেই, ফিল্ডের একটা অংশেই তারা এটা বানাতে চান। প্রথমে গতকালকে 11টার দিকে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ছিল তারা প্রথমত দাবি করেছে যে আমাদের বিদ্যালয়ে তো ভোট কেন্দ্র হবে, জাতীয় ইলেকশন হবে এখানে, এই ভোট কেন্দ্রের প্রায় 400 গজের বাইরে আমাদের লিফলেট দেওয়া বা স্লিপ দেওয়া ভোটারদের কাছে বা অন্যান্য কার্যক্রম যেটা সেটা করতে হবে। এটা নির্বাচন আচরণ বিধি যেটা আছে সেটার 8 দফা এটা পরিষ্কারভাবে এটা উল্লেখ আছে। এই সব বিষয়গুলি তারা উল্লেখ করে হেডমাস্টার সাহেব, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব এগুলি উল্লেখ করেছেন। তারপরও জোর করে এই পাশে যখন একটা তারা খুঁটি টুটি গেড়ে একটা জামাতের একটা নির্বাচনী ক্যাম্পিং করার জন্য যে ক্যাম্প করেন, তখন এই বিষয়টা আমাদের পুলিশের থানার নজরে যায় এবং ইউএনও সাহেবের নজরে গেলে ইউএনও সাহেব এখানে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন। ম্যাজিস্ট্রেট এসে ঘটনাটা দেখেন, জনগণের কাছ থেকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করার পরে দেখে যে অন্যায়ভাবে তাদের কথা না মেনে তারা এই কার্যক্রমটা চালাচ্ছে, তাদেরকে কোনো মূল্যায়নই করতে চায় না। তখন ম্যাজিস্ট্রেট একেবারে এই সরজমিনেই তাদের 200 টাকা জরিমানা করেন। জামায়াতে ইসলামের যে সমস্ত ব্যক্তিরা এখানে এই কাজটা করতেছিলেন তাদের 200 টাকা জরিমানা করেন। তো ম্যাজিস্ট্রেট তো আর সার্বক্ষণিক থাকবে না। ম্যাজিস্ট্রেট যখন গতকাল এখান থেকে চলে গিয়েছে, যাওয়ার পরপরই তারা আবারও বলতেছে যে ম্যাজিস্ট্রেট আসুক, ডিসি আসুক, জেলা মানে এসপি আসুক, আমাদের যত বড় বিচারক আসুক, কারো কথাই আমরা মানি না। যত টাকায় জরিমানা করবে, যতবারই জরিমানা করবে, যতবারই ভাঙিয়ে দিবে ওরা, ততবারই আমরা এটা এই তাদের ভোট কেন্দ্র যেটা সেটা আমরা নির্মাণ করব। এটা প্রকৃতপক্ষে একটা আচরণবিধি, এটা লঙ্ঘন। আমাদের আইন শৃঙ্খলার প্রতি আমাদের সম্মান অবশ্যই সকলকে দিতে হবে। বাংলাদেশের দীর্ঘ 17 বছর পর আমরা নির্বাচন পেয়েছি। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা বিএনপি যেভাবে সাপোর্ট দিতে চায় বর্তমান নির্বাচন কমিশনকে, সেটা হলো ছোটোখাটো আঘাত, ছোটোখাটো ভুল ত্রুটি আমরা হজম করতে চাই। আমরা জাতীয় নির্বাচনটা যাতে কুলুষমুক্ত হয়, নিরপেক্ষভাবে সাধারণ মানুষ ভোট দিতে পারে, নির্বাচন কমিশনকে আমরা আজকে সহযোগিতা দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। এদেশের মানুষও সেটা উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু একটি দল, বিশেষ করে জামাতের কথা আমি স্পষ্ট করে বলি কি, এই কালীতলা যে প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা যে আচরণটা করেছে, যে কাজটা করেছে, সেটা বাংলাদেশের নির্বাচন কমিশনকে সহযোগিতার নামে তারা এটা একটা উশৃঙ্খল পরিবেশে নিয়ে যাবার জন্য চেষ্টা করতেছে। তারা খোলাপানিতে একটা মাঠ শিকারের চেষ্টা করতেছে। হয়তো বা পর্দার অন্তরালে অন্য কিছু আছে। তাছাড়া একটা ছোট্ট নির্বাচনী কেন্দ্র যেটা স্কুলের মাঠের মধ্যে জায়গাটা হয়ে গেছে, সেখানে তারা করতে চান। এখানে ফলাফল কী হবে সে ব্যাপারে আমি বলতে চাই না। এখানে অন্যান্য কার্যক্রম কী হবে সে ব্যাপারে আমাদের বলার কোনো কথা নয়। কারণ আমরা একটা ইউনিয়নের মধ্যে বসবাস করি, গ্রামে বসবাস করি, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই এখানে থাকে। যে যাকে মনে করবে, যে দলকে মনে করবে সেই দলকেই ভোট দেবে। কিন্তু সরকারের যে আচরণবিধি, নিয়ম নীতি, সেগুলি তো আমাদের প্রতিপালন করতে হবে। এই জায়গাটায় তারা যে বারবার আঘাত হানবার জন্য চেষ্টা করতেছে, মূলত তারা যে এই জামাতি ইসলামী যাদের দ্বারা গাইডেড, সেটা হলো এনসিপি নামক একটি দল, যারা খুবই কম বয়সের ছেলেপেলে, যাদের মাথার মধ্যে যা আসতেছে সেই কাজটাই তারা করবার জন্য চেষ্টা করতেছে। এ দল নিষিদ্ধ, সে দল নিষিদ্ধ, অমুক অফিসে কাজ করতে পারবে না, তমুক অফিসে কাজ করতে পারবে না। ইতিপূর্বে আমরা দেখেছি স্কুল কলেজের যে টিচার, যারা অধ্যক্ষ হিসেবে বা হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেছিল, তাদেরকেও ঘাট ধরে স্কুলের মাটি থেকে বা ওই অফিস থেকে বের করে দিয়েছে। এই আচরণটাই এখন জামাতের মধ্যে অন্তর্নিহিত হয়ে গেছে। জামাত এত বড় একটা নির্জালা মিথ্যা কাহিনীর সৃষ্টি করেছে, যেখানে নাকি মারামারি হয়ে গেছে, এখানে নাকি খুন খারাপি মেলা কিছু হয়ে গেছে। এখানেই মূলত তর্ক বিতর্কের তো হতেই পারে, কারণ বিএনপির এখানে ধানের শীষের
এলাকা, ধানের শীষের জনবহুল মানুষগুলি আছে, তারা এইটার সরকারের যখন অফিসাররা এখানে এসে প্রতিবাদ করেছে, কাজকর্ম করবার নিষেধ করেছে, তাদের সঙ্গে জনগণ তো থাকতেই পারে, সরকারকে সহযোগিতা দেওয়ার জন্যই তারা ছিল। প্রকৃত অর্থে সরকারকে সহযোগিতা দেওয়ার কারণে আজকে বিএনপিকে দোষারোপ করে, ধানের শীষকে দোষারোপ করে তারা বগুড়া জেলায় যেয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছে, যেটাতে দেখা যাবে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, গুজব ছড়ানোর জন্য চেষ্টা করতেছে। এগুলির আমরা তীব্র নিন্দা জানাই। এইসব গুজব, অপপ্রচার এগুলি করে কোনো পার পাওয়া যাবে না। আমাদের বগুড়া যে কিচক ইউনিয়নের একটা সাংবাদিক, একটা প্রেস ক্লাব আছে, এখানেই সাংবাদিক ভাইরা আছেন। আমাদের শিবগঞ্জ থানায় পুরাতন একটা সাংবাদিক প্রেস ক্লাব আছে সাংবাদিকদের জন্য, সেইখানকার প্রেস ক্লাবের লোকজন আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। সরজমিনে আপনারা জিজ্ঞাসা করেন, জনগণের কাছ থেকে দেখেন কোন দলটি এই আচরণবিধি ভঙ্গ করেছে। তারা মিথ্যাচার করে হাসপাতালে বা বিভিন্ন জায়গায় তাদের চিকিৎসার নাম করে বলতেছে, কিন্তু প্রকৃত অর্থে কেউই গুরুতর সেরকম কোনো আহতের শিকার হয়নি, বা ওই ধরনের বড় ধরনের কোনো ঘটনা বা আচরণবিধি ভঙ্গ বিএনপি করেছে বা বিএনপির প্রার্থী করেছে, বিএনপির নেতাকর্মীদের করেছে এই ধরনের প্রমাণ তারা দিতে পারবে না। প্রকারান্তরে এটার একটা আওয়াজ গোটা বাংলাদেশে যাক, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, ধানের শীষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য এই চেষ্টাটা তারা করছে। এই ধরনের অপচেষ্টা, এই ধরনের ঘৃণা চেষ্টার বিরুদ্ধে আমাদের যেটা থাকলো সেটা হলো প্রতিবাদ। এই ধরনের প্রতিবাদ থেকে তারা ইনশাল্লাহ সরে আসবেন। এদেশের মানুষ যেটা চায়, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা শান্তিপূর্ণ একটা নির্বাচন, সেটা মানুষ দেখতে চায়। অপপ্রচারবিহীন একটা পরিবেশ থাক, সেটা মানুষ দেখতে চায়। কোনো গুজবে মানুষ কান দিতে চায় না। মানুষ দীর্ঘদিন পরে একটা নির্বাচন পেয়েছে। গণতন্ত্রে বিশ্বাসী যে মানুষগুলি এখন উদ্গ্রীব হয়ে আছে, 12 তারিখের এই ভোটটা দেবেন, যে যাকে খুশি তাকে ভোট দেবেন, সেই জায়গাটায় যেন তারা গুজব ছড়িয়ে পরিবেশটা নষ্ট করতে পারে, নষ্ট না করতে পারে। সাংবাদিক ভাইদের প্রতি এটাও আমাদের নিবেদন থাকলো, আপনারা জিনিসটা প্রচার করেন, যাতে যেই দলই করুক, যারাই এই অপকর্মের সঙ্গে লিপ্ত থাকবে, তাদের ব্যাপারে আপনারা উদ্গ্রীব হয়ে সেই জিনিসটা প্রচার করে দেন, যে না, যাতে করে কোনোভাবেই ভোটে কোনো আঘাত না আসে। 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটা, এটা শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ হোক, বিশ্ববাসী জানুক, গোটা দেশবাসী জানুক, একটা পরিবেশ সম্মত একটা নির্বাচন হবে। পরবর্তীতে সরকার আসবে, সেই সরকার দেশ চালাবে। এটার জন্যই সাধারণ মানুষ বুক বেঁধে আছে। আমি বেশি কিছু বলতে চাই না, কোনো দলের বিরুদ্ধেও বলতে চাই না। তারা যে ধরনের কাজ করতেছে সেখান থেকে বিরত থাকবে, তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমি এইটুকুই মনে করে কথাটা শেষ করছি। সকলকে ধন্যবাদ, যারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, সাংবাদিক ভাইরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, সকলকে আমি ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। 11টা বা 11:15টার সময় এরকম হবে। ওরা এই জায়গায় জামাত ইসলামীর লোকজন ঘর করতেছে স্কুল মাঠের ভিতরে। তখন হঠাৎ করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আসার পরে নিষেধ দেয় যে এখানে স্কুল মাঠের ভিতরে কোনো ঘর করা যাবে না, সেটা নির্বাচনেরই হোক বা ব্যক্তিগত কোনো ঘর হোক, সেটা করা যাবে না, এটা আমাদের আইনের ভিতরে নাই। তখন ওরা শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে, বলে যে কেন, এখানে তো আমরা সাইডে করতেছি, করলে সমস্যা কী, আর অন্য লোক করতেছে, আমাদের করলে কী হবে। এরপরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক যাওয়ার পর হঠাৎ করে ম্যাজিস্ট্রেট স্যার আসে। ম্যাজিস্ট্রেট স্যার আসার পরে ওদেরকে নিষেধ দেওয়ার পরে 200 টাকা জরিমানা করে। জরিমানা করার পর ম্যাজিস্ট্রেট স্যার এখান থেকে চলে যায়। যাওয়ার পরে ওরা বলতেছে যে এখানে 200 টাকা জরিমানা হোক, 2000 হোক কিংবা 2 লাখ হোক, যতবার আমাদেরকে ব্রেক দেবে ততবার আমরা আবার ঘর করব। এরপর আমাদের যা হবে। এরপরে আবার যখন সহকারী শিক্ষক ও হেডমাস্টার আসার পরে তারা নিষেধ না শুনে, তখন সাধারণ যে জনগণ ছিল এখানে সবাই মিলে এই যে লাঠি সোটা যে ছিল সবগুলো উঠায় ফেলে দেয়। আর হঠাৎ করে একটা ছেলে বলে যে ওই যে পাশে দেখা যাচ্ছে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠে 5 লক্ষ টাকা সরকারি খাত থেকে বরাদ্দ আসে। তখন ওই জামাত ইসলামের ছেলের নাম রশিদুল বলে 5 লক্ষ টাকা ঈদগাহ মাঠে বরাদ্দ আসলো, সেই টাকা তোরা কী কাজে ব্যয় করলি সেটার হিসাব দে। তখন এখানকার যে ছেলেপেলে ছিল, বিএনপি কর্তৃক ছেলেপেলে ছিল, তারা বলতেছে ওখানে 5 লক্ষ টাকা সরকারি খাত থেকে বরাদ্দ আসছে, এই টাকাটা কন্ট্রাক্টরের মাধ্যমে আসছে। এটা যদি কেউ হিসাব দেয় তাহলে কন্ট্রাক্টর, ঠিকাদার এরা হিসাব দেবে, আমরা তো টাকা খাইনি বা আমরা হিসাব দিতে পারবো না। এই কথা নিয়ে একটু কাটাকাটি হলে হালকা একটু হাত বাড়ানোর পরে একটা ছেলে ধাক্কা খায় আর একজন লোকের উপরে পড়ে যায়। এখন তারা বলা করতেছে আমরা হাসপাতালে আছি, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মারছে। আসলে সত্য কথা বলতে এখানে মারামারি বলতে কোনো কিছু হয়নি, শুধু জাস্ট কথা কাটাকাটি। যখন ওখানে ওই ঘর করে, ওই যে অফিস করে আর কি, তখনই আমরা স্যার ম্যাডামেরা আমরা সবাই যায় বাধা দিছিলাম। তা বললো সেনাবাহিনী আসলে
ওনারা যদি তুলে দেয় তাহলে উঠবে, তাছাড়া উঠবে না, তাই বলছে। ওটা হচ্ছে 9টার সময় স্কুলে আসেই দেখি ওটা করতেছে ওই যে জামাতি দাঁড়িপাল্লা লোকজন। না মারপিটের কিছুই হয়নি, না মারপিট হয়নি, কিছুই হয়নি। তা আমরা সেই জন্যে আর কাউকে জানাইনি। ম্যাজিস্ট্রেট আসছিল অবশ্য সেই দিনেই, ম্যাজিস্ট্রেট আসছিল। তা ম্যাজিস্ট্রেট বললো যে হচ্ছে কি এখানে কীরকম ইয়ে হয়, সুশৃঙ্খলভাবেই ভোট হয়। না, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জায়গা, সেটা আমাদের জায়গাতেই, ওই জন্যই আমরা বাধা দিতে গিয়েছিলাম, আমার বিদ্যালয়ের জায়গা যে।